আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ফামান জাআহু মাউ'ইযাতুম মির রাব্বিহি ফাওতাহা ফালাহু মা সালাফা ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আ'আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। সূরা বাকারা আয়াত নাম্বার 275। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা সুদখোর, যারা সুদ খায় নগদ টাকা দিয়ে, এরপরে প্রতি মাসে মাসে জনগণ থেকে সুদের অঙ্ক বসিয়ে শতকরা 10 টাকা, শতকরা 12 টাকা, শতকরা 8 টাকা, শতকরা 5 টাকা সুদ গ্রহণ করে যারা নিজেরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়, তাদের কথা বলা হয়েছে। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত সুদখোরেরা হাসরের ময়দানে শুধু লাফাইতে থাকবে, ছটপট করতে থাকবে। মনে হচ্ছে যেন, আল্লাহ পাক নিজে বলতেছেন, মনে হচ্ছে যেন তাদেরকে জিনে ধরেছে, শয়তান তাদেরকে আসর করেছে। এমন ভাবে হাসরের ময়দানে শুধু গোড়াগড়ি খাবে, এমন ভাবে তারা হাসরের ময়দানে ছটপট করতে থাকবে। কারণটা কি? কারণটা হলো যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা। কারণটা হলো এরা প্রত্যেক ঘরে ঘরে যাইয়া, প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে তারা বলতো সুদ তো ব্যবসার মতোই। ও মা বোনেরা, আপনারা সুদের সাথে জড়িত হন, আমাদের থেকে নগদ বড় অঙ্কের টাকা নিয়ে যান, আর প্রতি মাসে মাসে আমাদেরকে কিস্তি হিসাবে আমাদেরকে সুদ প্রদান করবেন। এইভাবে তারা বুঝাইতো যে সুদ তো ব্যবসার মতোই, যে ইন্নামাল বাই'উ মিসলুর রিবা, সুদ তো ব্যবসার মতোই, অতএব এটার সাথে আপনারা জড়িত হন। এই সুদের ব্যবসা যদি আপনারা করেন, সুদ যদি আপনারা আমাদেরকে দেন আর আমাদের থেকে নগদ টাকা নেন, এটাতে আপনাদের কোনো সমস্যা হবে না। কারণ তারা এইভাবে মানুষদেরকে বুঝাইতো। ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করেছেন। ফামান জাআহু মাউ'ইযাতুম মির রাব্বিহি ফাওতাহা ফালাহু মা সালাফা ওয়া আমরুহু ইলাল্লাহ। এই ওয়াজ শোনার পরে, কোন ওয়াজ? হাসরের ময়দানে সুদখোরেরা জিনে ধরা মানুষের মতো, ভূতে ধরা, পেতনিয়ে ধরা মানুষের মতো, শয়তানে ধরা মানুষের মতো শুধু ছটপট করতে থাকবে, গোড়াগড়ি করতে থাকবে। এই ওয়াজ শোনার পরে যারা সুদ ছেড়ে দিল, সাথে সাথে সুদ ছেড়ে দিল, সুদের কারবার ছেড়ে দিল, কিস্তির কারবার ছেড়ে দিল। ফামাও জাআহু মাউ'ইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফা ওয়া আমরুহু ইলাল্লাহ। আল্লাহ পাক বলেন, তাদের ব্যাপারে আল্লাহর উপরে ছেড়ে দাও, আল্লাহ ইচ্ছা করলে তাদেরকে ক্ষমা করে দিতে পারেন। ওমান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। সূরা বাকারার এই 275 নম্বর আয়াতে কারিমার ওয়াজ শোনার পরেও কোন ব্যক্তি যদি সুদ না ছাড়ে, এরপরেও যদি সুদের কারবার করে, এরপরে যদি সুদ নেয়, এরপরে যদি সুদ দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। তারা চিরস্থায়ীভাবে জাহান্নামের মধ্যে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আরব দেশের মধ্যে দুইটি বিশেষ গোত্র ছিল, একটা হলো বনি সাকিব আর একটা হলো বনি মাখজুম। এই দুই গোত্র সুদের কারবার করত। এক গোত্র আর গোত্রকে নগদ টাকা দিত, নগদ মোটা অঙ্কের টাকা দিয়ে প্রতি মাসে মাসে সুদ গ্রহণ করত। বনি সাকিব গোত্র এবং বনি মাখজুম গোত্র, এই দুই গোত্র, এক গোত্র
আরেক গোত্রের সাথে সুদের ব্যবসা করত। এখন সূরা বাকারার 275 নম্বর আয়াতে কারিমা নাজিল হওয়ার পরেও তারা সুদ ছাড়ে নাই। তারা একে অপরের কাছে সুদ দাবি করলো। মূল টাকার অতিরিক্ত যে সুদ, এই সুদ তারা দাবি করে বসলো। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সূরা বাকারা আয়াত নম্বর 278 279। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার বান্দারা আল্লাহকে ভয় করো। ঈমানদার বান্দারা, ঈমানদার বন্ধুরা আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, যদি তোমরা মুসলমান হয়ে থাকো, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো, সুদের যে অতিরিক্ত অংশ, সুদের কারবারটা তোমরা ছেড়ে দাও। মা বাকিয়া মিনার রিবা, সূরা বাকারার 275 নম্বর আয়াতে কারিমা নাজিল হওয়ার সাথে সাথে সুদের যে অতিরিক্ত অংশটা ছেড়ে দাও। মূল টাকার অতিরিক্ত অংশ যে সুদ হিসাবে তোমরা নিতা, এটা ছেড়ে দাও। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হয়ে থাকো, মুসলমান হয়ে থাকো, তোমরা সুদের সমস্ত কারবার ছেড়ে দাও। ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তবে জেনে রাখো, এই ওয়াজ শোনার পরে, আল্লাহর এই বাণী শোনার পরে, আল্লাহর এই নির্দেশ শোনার পরেও তোমরা যদি সুদ না ছাড়ো, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর সাথে যুদ্ধ করে ফেরাউন টিকতে পারে নাই, আল্লাহর সাথে যুদ্ধ করে নমরুদ টিকতে পারে নাই, আল্লাহর সাথে যুদ্ধ করে কারুন টিকতে পারে নাই। কারুনও ছিল মহা সুদখোর, এত দাম্ভিক, এত অহংকারী ছিল। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যাকাত আদায় করার জন্য বলেছিল, এই কারুন এক নম্বরে যাকাত অস্বীকার করেছে, সে কুফরি করেছে। দ্বিতীয়ত কি করলো, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নারী সংক্রান্ত একটা অপবাদ দিয়েছিল। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে তাকিয়ে আসমানের মালিকের কাছে বিচার দিল, আর আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা। সূরা কাসাস আয়াত নাম্বার 81। সাথে সাথে আল্লাহর হুকুমে কারুনের সমস্ত সম্পদ এবং কারুন সহ মাটির নিচে দেবে গিয়েছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তোমরা সুদ না ছাড়ো, সুদের কারবার যদি বন্ধ না করো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহর সাথে যুদ্ধ করে ফেরাউন টিকে নাই, নমরুদ টিকে নাই, কারুন টিকে নাই। অতএব আমার ভাইয়েরা, আমরা যারা এই মহা কবিরা গুনার মধ্যে লিপ্ত আছি, অতি দ্রুত আমরা সুদ ছাড়তে হবে। প্যারা হাজরিন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াউন। মুসলিম শরীফের 3985 নম্বর হাদিস। এই হাদিসে বলা হয়েছে, এই হাদিসে বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 ব্যক্তির উপর লানত করেছেন। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু, যারা সুদ খায়, সুদ দেয়, এদের উপরে আল্লাহর লানত নিক্ষেপ হোক, আল্লাহর লানত তাদের উপরে পড়ুক, আল্লাহর গজব, আল্লাহর লানত ওদের উপরে পড়ুক যারা সুদ খায় এবং সুদ দেয়। ও কাতিবাহু, যারা সুদের লেখক, সুদের হিসাব রক্ষক, সুদের ম্যানেজার, এই সুদের ম্যানেজারদের উপর আল্লাহর লানত, আল্লাহর গজব নাজিল হোক। ও শাহিদাইহি, এবং
যারা সুদের সাক্ষী থাকে, সুদ নেওয়ার সময়, সুদে টাকা নেওয়ার সময় সুদের সাক্ষী লাগে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অশাহেদাইহি, এই সুদের টাকা লেনদেনের সময় যারা সাক্ষী ছিল তাদের উপরেও আল্লাহর লানত হোক, নাউযুবিল্লাহি মিন যালিক। প্যারা হাজরিন, খবরদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের উপরে লানত করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের উপরে গজব নাযিল হওয়ার জন্য বদদুয়া করেছেন, খবরদার সেই পথে যেন আমরা না হাঁটি। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর রিবা সাবউনা হুবান আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু। ইবনে মাজাহ শরীফে 2274 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর রিবা সাবউনা হুবান, সুদের 70টা গুনার স্তর আছে। যারা সুদ খায়, সুদ দেয়, সুদের লেখক, সুদের সাক্ষী, এই ধরনের সুদখোরদের এবং সুদের মদতদাতাদের সর্বমোট 70টা গুনার স্তর আছে। আর রিবা সাবউনা হুবান আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মুহু। আর 70 নম্বর গুনাহ হলো, সবচেয়ে নিম্ন স্তরের গুনাহ হলো মাকে বিয়ে করা। নাউযুবিল্লাহ। মাকে বিয়ে করলে যে গুনাহটা হয়, এই গুনাহটা হলো একদম 70 নম্বর গুনাহ। এবার চিন্তা করেন 1 থেকে 69 নম্বর যে গুনাহগুলো, ওইগুলো আরো কত বড় গুনাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক আমাদেরকে এত বড় মহা কবিরা গুনাহ থেকে আল্লাহ পাক হেফাজত করে, বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতাইতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন বুতুনহুম কাল বুয়ুতে ফিহাল হায়াতু তুরা মিন খারজি বুতুনহিম ফাকুলতু মা হাউলায়ে ইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম